বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলমে মারিফাতের সম্রাট রাসূল যার ব্যাপারে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো এই শহরের দরওয়াজা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কলম যে বা লিখতে শুরু করলো, বিসমিল্লাহ লিখেছেন, শুধু বা লিখতে সময় লাগছে কলমের 500 বছর। বাকি 18 হরফ লিখতে সময় লাগছে আরো 200 বছর। কত হলো? 700 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর কোন উম্মত যদি মহব্বত ভরে আবেগ ভরা কণ্ঠে একবার পড়ে নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমার আখিরি নবীর উম্মতের আমল নামায় 700 বছরের নেকি জমা করে দিবে। কিন্তু এই পায়ের নিচে নুকতা নাই, কি নাই? এরপরে আল্লাহ তাআলা সমস্ত রূহগুলি একত্র করলেন, যেই জগৎটাকে আলমে আরহা বলা হয়। ওখানে নবীদের রূহ, ওলিদের রূহ, এখন যারা চোর ডাকাত গুন্ডা বদমাশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল মুরং হাজং গারো যত পাশ্চাত্য জাতি জমিনে বসবাস করতেছে, সমস্ত মানুষের রূহগুলি ওখানে জমা ছিল। সমস্ত রূহকে আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলি সমস্বরে বলেছে, কলু বালা। মূলত শব্দটা হলো বালা। কি বলেন? বালা লিখতে প্রথম হরফটা কি? আওয়াজ করে বলুন। বা। কলম প্রথম হরফ লিখেছে কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যখন লিখবেন, শুরু করবেন, কোরআন তৈরি করবেন, লাউহে মাহফুজে সংরক্ষণ করবেন, আল্লাহ তাআলা প্রথম কি দিয়ে শুরু করবেন? আল্লাহ তাআলা দেখলেন যে কলম শুরু করেছে বা দিয়া। সমস্ত মাখলুকের, সমস্ত মানুষের রূহগুলি উত্তর দিল বা দিয়া। কি দিয়া? আমিও মহান রব্বুল আলামিন মানুষের হেদায়েতের কিতাব, কল্যাণের কিতাব, এই কোরআনুল কারীম শুরু করব বা দিয়া। প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে কোরআনে কোনো আয়াত নাই, আছে নাকি? এরপরে সূরা ফাতিহা, যেই বড় সূরা, এটা হলো বাকারা, তার নামও শুরুতে কি? কথা বলেন না কেন? বা। কোরআনুল কারীম যে পড়ে না, যে জানে না, যে বুঝে না, যে মানে না, এইটা আর গরু সমান। এইটার গরু কি? গরুকে আরবিতে বাকারা বলে। কি বলে? গরু দিয়ে শুরু করেছেন যিনি কোরআনে ঢুকবেন, পড়বেন, মানবেন, জীবন গড়বেন, তিনি নাস, মানুষের মতো মানুষ হয়ে বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বা দিয়ে কোরআন শুরু করবেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমাকে আমি সাজাতে চাই। কারে? বাকে সাজাতে চান। মহিলাদের যদি নাকে একটা ফুল থেকে, কানে দুল থেকে, গলায় চেইন থেকে, হাতে রুলি থেকে, একটু সুন্দর লাগে না? কিছু না দিলে তো দেখে তালের মিছির মতো, ঠিক কিনা বলে? তো আল্লাহ তাআলা বাকে কি করতে চাইলেন? সাজাইতে চাইলেন। জিজ্ঞেস করলেন, বা তোমাকে আমি নুক্তা দিয়া, ফোঁটা দিয়া সাজাইবার চাই, বলো তুমি কয়টা নুক্তা নিবা? বা বলল যে, আল্লাহ তোমার কাছে নুক্তার অভাব নাই, সেটা আমি জানি। সিনের উপরে 3 নক্তা, ছাইয়ের উপরে 3 নক্তা, ইয়ার নিচে 2 নক্তা, আছে না নাই? বা বলল, গো আল্লাহ আমাকে একটা নুক্তা দিবা, আমি একটাই চাই। সুবহানাল্লাহ বলে। 2 দিনের ওয়াজ তাফসীর শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন বুঝি? আরে মিয়া, শেষ ভালো যার সব ভালো তা।
গরুর মায়ের শেষ রাইতে খেওয়ার নৌকা ঘাটে যাইয়া তলায়, জানেন খেওয়ার নৌকা কোথায় যাইয়া তলায়? তার আগে কে নামবে তাড়াহুড়া করতে করতে লঞ্চও তলায়, টলারও তলায়, নৌকাও তলায়, আগে ভালোই থাকে। 2 দিন পার হয়ে গেছে, আজকের শেষের রাত। আজকের যদি এরকম উল্টা পাল্টা করেন তাহলে কিন্তু আর হবে না। আজকের গরম থাকতে হবে। কি থাকতে হবে? আমাকে একটা নুক্তা দিবা। আল্লাহ জিজ্ঞেস করলেন, এত নুক্তা থাকতে তুমি একটা চাইলা কেন? বায়ের নুক্তা ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমি একটা চাইছি এই জন্য, আমার তো 2 জন মালিক নাই, 3 জন মালিক নাই, আমার মালিক হলো একজন। পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص 10 مرة بنى الله له بيتا في الجنة। যদি কোনো ব্যক্তি দৈনিক 10 বার সূরা ইখলাসের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দিয়ে দিবেন। জান্নাতের মধ্যে সুন্দর ঘর দিয়ে দিবেন কে? ওমর জিজ্ঞেস করলো, আল্লাহর নবী, আমি যদি 100 বার তেলাওয়াত করি কয়টা ঘর পাবো? রাসূল বললেন 10টা। ওমর বলল, 1000 বার তেলাওয়াত করলে কয়টা? বলে 100টা পাইবা। রাসূল বললেন, শোনো ওমর, তুমি তেলাওয়াত করতে 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 ক্লান্ত শ্রান্ত হইয়া যাইবা, চাইতে চাইতে ক্লান্ত হইয়া যাইবা, কিন্তু আমার মালিক দিতে দিতে কিন্তু ক্লান্ত হবে না। কত চাইতে পারবা? সারা দুনিয়া হীরা বানিয়ে দিলেও আল্লাহর যা, সারা দুনিয়া ছাই হয়ে গেল তা। কথা বলেন, এই মালিক কে? জোরে বলেন কে? দুনিয়ার মালিকের সঙ্গে আমার মহান মালিকের তুলনা দিলে কোনোদিনও হবে না। কারণ দুনিয়ার মালিকের যদি কেউ ডিউটি করে বেতন পায়, না দিলে বেতন পায় না। কথা কয় না? ডিউটি করলে বেতন, না করলে বেতন পায় না। অথচ হাদিসের মধ্যে আসছে, আপনি জোহরের নামাজ পড়তে যাবেন, আসরের আশায় বসে থাকবেন মসজিদের মধ্যে, 1 রাকাত নামাজও পড়ার দরকার নাই, তাসবিহ তাহলিল পড়ার দরকার নাই, জিকির আজকারের দরকার নাই। জোহরের নামাজ শেষ করে আপনি আসর পর্যন্ত আসরের নামাজের জামাতের আশায় বসে আছেন। রাসূল আমার বলেন, এই সময় মাঝখানের সময় যত রাকাত নামাজ জামাতে আদায় করা যায়, আমার আল্লাহ খুশি হইয়া অত রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় জমা করে দিবে। আল্লাহকে চিনেন মিয়া? একটা নুকতা দিয়ে দেওয়া হলো, কারণ হলো আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? এক। আল্লাহ এক নুকতা দিয়া বাদ তৈরি করে দিলেন। উলুমুল কোরআনের মধ্যে আসছে 104খানা কিতাবের মধ্যে আছে যা, প্রধান 4খানা কিতাবের মধ্যে আছে তা, তাওরাত জবুর ইনজিলের মধ্যে আছে যা, কোরআনের মধ্যে আছে তা, কোরআনের মধ্যে আছে যা, সূরাতুল ফাতিহার মধ্যে আছে তা। কারণ সূরাতুল ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। সন্তান ব্যারিস্টার হোক, উকিল হোক, দেশের প্রধানমন্ত্রী হোক, মায়ের উপরে উঠতে পারবে না। কথা বলেন না কেন? মা যদি গরিব হয়, ছিঁড়া কাপড়ও পরে, সে মা। দুনিয়ার জমিনে মা বাবার কোনো বিচার নাই। মা বাবার বিচার করার ক্ষমতা কোনো সন্তানের হয় নাই। এমনকি আল্লাহ রসুলও কোনো মায়ের বিচার করতে তিনি কখনো করেন নাই, রাজিও হন নাই। ঠিক কিনা বলেন? যদি কোনো মা বাবার বিচার নাই করা যায় রে যুবক, মনে রাখতে হবে আমার মা বাবার কোনো অপরাধও নাই। যার বিচার নাই তার কোনো অপরাধ নাই। এ হলো মা বাবা। এ হলো কি? সূরাতুল ফাতিহা হলো কার মা? কথা বলে না? কোরআনের মা। এই মায়ের নাম হলো ফাতিহা। সন্তান হলো 113 জন। এই মায়ের সন্তান কয়জন? 113 জন সন্তান। বড় সন্তানের নাম হলো বাকারা, ছোট সন্তানের নাম হলো কাউসার। ঠিক কিনা? ছেলে আর মেয়ে কইেন না। মায়ের নাম কি? কোরআনের মায়ের নাম কি? সন্তান কয়জন? 113 জন। বড় সন্তানের নাম বাকারা, ছোট সন্তানের নাম কাউসার।
সূরা ফাতিহার মধ্যে আছে যা, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে তা, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে যা, বায়ের মধ্যে আছে তা, বায়ের মধ্যে আছে যা, নুক্তার মধ্যে আছে তা। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান হচ্ছে এমন দাতা এমন দয়ালু, রহিম হচ্ছে এমন দাতা এমন দয়ালু। রহমান যিনি, তার কাছে বড়টা চাওয়া যায়, ছোটটা চাওয়া যায় না। আর রহিম হচ্ছে এমন দয়ালু, যার কাছে ছোট থেকে ছোটটা পর্যন্ত চাওয়া যায়। মন্ত্রীর কাছে কিছু যদি বলেন, আমার একজোড়া জুতা কিনে দেন, চাওয়া যায়, কিন্তু আসলে বেমানান, ঠিক কিনা বলেন? তার কাছে চাইতে লাখের উপরে যা আছে। আল্লাহ যদি রহিম শব্দ যুক্ত না করতেন, শুধু রহমান দিয়ে শেষ করতেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তার কাছে চাওয়াও লাগতো বড়গুলা। মুফাসসিরিনে কেরাম লেখেন যে রহিম যখন আল্লাহ যুক্ত করেছেন, জুতার বেল্টও যদি ছিঁড়ে যায়, একটা লবণের প্যাকেটেরও যদি দরকার হয়, একটা লবণের প্যাকেট দরকার হয়, জুতার বেল্টটাও যদি ছিঁড়া যায়, ওই রহিমের কাছে আপনি বলতে পারবেন, ওগো রহিম, আমার জুতার বেল্টের ব্যবস্থাটা করে দাও। ইনি হচ্ছেন রহিম, ইনি হচ্ছেন কি? রহিম। ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রহমান হচ্ছেন তিনি যার কাছে দয়া চাইলে দয়া করেন, রহিম হচ্ছেন তিনি যার কাছে দয়া না চাইলে রাগ করেন। সুবহানাল্লাহ বলেন। রহমান হচ্ছেন তিনি যার কাছে দয়া চাইলে দয়া ভিক্ষা দেন, রহিম হচ্ছেন তিনি যার কাছে দয়া না চাইলে রাগ করে। বিসমিল্লাহির রহমানির রহিম বড় বরকতময় আয়াত। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তি বানালেন, নৌকা বানালেন, আল্লাহ বললেন লিখে দাও, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন নাই। প্রশ্ন করা হলো, গো মালিক, কেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে বলো নাই, এই দোয়াটা লিখতে বললা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গজব আর রহমত একসাথে আমি দেই না। যখন গজব দেই গজব, যখন রহমতের সার্ভিস দিই তখন সব রহমত দিয়ে দেই। মনে রাখতে হবে, জঙ্গলে যদি আগুন লাগে, কাঁচা পাকা শুকনা যা আছে সব পুড়ে। কথা বলেন না কেন? লঞ্চে আগুন লাগছে, ছোট বাচ্চা আছে, বুড়া আছে, জেনাকার আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, আলেম ওলামা আছে, সব পুড়ছে। কথা বলেন না কেন? আল্লাহ রসুল বলেন, নূহ আলাইহিস সালামের নৌকার কোনো ইঞ্জিন ছিল না, আল্লাহ তাআলার কুদরতি ভাবে চলতো। তবে যখন নূহ আলাইহিস সালাম বলতেন বিসমিল্লাহি মাজরিহা, নৌকা চলতো। অমুরসাহা বলতেন, নৌকা থেমে যাইত। রসুল বলেন, আমার কোন উম্মত নৌজানে চলাচলকালীন যদি এই দোয়া পড়ে, আমার উম্মত কখনো নৌজানে ধ্বংস হবে না। খাতায় আছে, খুঁতিতে নাই, সামনে লেখা আছে বিসমিল্লাহি মাজরা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম। বান্দা পড়ে না। লঞ্চে লেখা থাকলে কাজ হবে না, আপনাকে আমল করতে হবে মিয়া। এই কোরআন খালি তেলাওয়াত করার জন্য আসে না, এটা তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, এরপরে এই অনুযায়ী জীবন করতে হবে। ডাক্তার ওষুধ দিবে আর পড়বেন যে প্যারাসিটামল, স্যাকলো, তারপরে কি বলে ওই ডাইক্লোফেন, খালি ঔষধের নাম পড়লে কি রোগ সারবে নাকি? হ্যাঁ, ডাক্তার ঔষধ দিবে আর পইরে ফিরে ঘুমাইবেন না? এটা খাইতে হবে, খালি খাইতে হবে না, বুঝে খাইতে হবে, ঠিক কিনা? তো কোরআন খালি পড়ার জন্য আসে না, এটা পড়তে হবে, বুঝতে হবে, খাইতে হবে, জীবন করতে হবে, তাহলে হবেন আপনি মানুষ, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম যদি আপনি
কমপক্ষে প্রত্যেক নামাজের পরে 19 বার আমল করেন, বিশেষ করে ফজরের নামাজের পর 19 বার আমল করেন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বান্দাকে হেফাজত করবে। কারণ জাহান্নামের যে ফেরেশতারা আছে এদের কপালে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই কারণেই আল্লাহ এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। উতুল্লিম বাদা যালিকা জানিব, এই আয়াতটা নাজিল হয়েছে একটা লোকের ব্যাপারে। এই লোকটা আমার নবীকে কষ্ট দিত, নাম হলো ওলীদ ইবনে মুগীরা। মিথ্যা কথায় পটু, মিথ্যা কথা কইতো, আবার কসম খাইয়া কইতো। এ লোক নাই? পচা মাছ বেচে, পচা মাছ আপনার দিকুরিয়া বাজারে পাইবেন, পারগান্ডারেও আছে, সব জায়গায় আছে। পচা মাছ বেচা কয় হুজুর আল্লাহর কসম জমিনের কবরে যাওয়া লাগবে না, আপনারে পচা মাছ দিব, এটা হয়? কয় মিথ্যা কথা, আবার কসম খাইয়া বলে, পিছনে চগলখুরি করে। আয়াতের আগে 8 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত চগলখুরি করে, পিছনে কি বস শেখায়ত করে, পরনিন্দা করে, দাড়ি ফাঁকছে কিন্তু চগলখুরি ছাড়ে না। কপালে দাগ পড়ছে, জমিনের আইল ঠেলা বন্ধ করে নাই। দাড়ি ফাঁকছে, কপালে দাগ পড়ছে, ফাগরিও বান্ধে, সুদের ব্যবসা করে। আছে না নাই? বহু আছে। হজ 72 বার করলেও কাজ হবে না, হজ 72 বার করলেও কাজ হবে না। তোমার চরিত্র ভালো করো, তাহলে ভালো হইতে পারবা। উতুল্লিম বাদা যালিকা জানিব, ওলীদ ইবনে মুগীরা আল্লাহ রাসূলকে কষ্ট দিত, পাগল বলতো, গালিগুলোজ করত। নবীর মনে খুব কষ্ট, মনে খুব। সার সংক্ষেপ, নবী আমার কান্দে। আল্লাহ তাআলা বুঝলেন আমার নবীর বড় কষ্ট হচ্ছে। ওগো হাবিব, মানুষ আপনাকে গালি দিলেও আপনি গালি দিবেন না। কুত্তায় কামড়াইলে আমি তো তাকে কামড় দিতে পারি না, পারি নাকি? মসজিদের ইমাম তিনি হলেন আপনাদের সম্মানী ব্যক্তি। রাস্তাঘাটে যেমন মানুষ গালিগুলোজ করে, হুজুরে তো গালিগুলোজ করতে পারে না। পারে? পারলেও দিতে পারবো না, কারণ এটা তার শান না, এটা তার শান না, শানের খেলাফ। আল্লাহ বললেন আপনি মনে কষ্ট নিয়েন না, ওর কথার প্রতিবাদটা আমি করে দেই। উতুল্লিম বাদা যালিকা জানিব, উতুল্লিম অসভ্য, বেয়াদব, বদমাইশ, দুশ্চরিত্র, অনজ্ঞ অর্থ। বাদা জালিক শুধু এখানে শেষ নয়, আরো আছে। জানিম, ওর বাপের পরিচয় নাই, এটা জাউরা, এটা বেজন্মা, এটা বাস্টার্ড, এটা জারস। এটা কি? নেতার বৈশিষ্ট্য, নেতার সিমটম, কিছু আলামত আল্লাহ তাআলা নাজিল করলেন নেতার নামে। রাসূল তেলাওয়াত করলেন, লোকজনে জানাজানি হয়ে গেল ওলীদ ইবনে মুগীরা জাউরা। ওলীদ ইবনে মুগীরা কি? জাউরার বাপের পরিচয় নাই, সবার মুখে মুখে এখন নেতাই কি কথা কানা, যেহা নেতা খা এ নেতা পরিচয় তো বলে ভেজাল আছে। বাজারে যায় কেউ নেতা কয় কি বাপের পরিচয় নাই বলে আপনার, যেখানে যায় সেইখানে সমস্যা। আর এগুলি বদমাশ বেয়াদব, এটি মা বাবার সাথেও ভালো আচরণ করে। অস্থির হয়ে পেরেশান হয়ে যায়, মায়ের বলতে বুড়ি, মা তো চম করছে, কি ব্যাপার বাবা, বলো আমার বাপের পরিচয় কি? হাতে তরবারিটা রাখ বাবা, কি এত অস্থির হয়েছে? আমি বাজারে যাইতে পারি না, রাস্তায় যাইতে পারি না, ঘাটে যাইতে পারি না, মজলিসে বসতে পারি না, সবাইকে আমার জাউরা। তাও আমার বাপের পরিচয় কি? কয় কার কাছে শুনছো? কয় মুহাম্মদ বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন মুহাম্মাদের উপরে যখন আয়াত নাজিল হয়েছে, মুহাম্মাদের জন্ম থেকে এই বছর এখন পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলতে শুনে, তাহলে অবশ্যই কথা তো সত্য, কিন্তু একটু ঠান্ডা না কইতেছে। বলতেছে বেটা শোনো, তোমার বাপে একজন নেতা ছিল, সমাজের বড় নেতা। হুঙ্কার দিলে মানুষ বকরির মতো কাঁপাকাঁপি শুরু করত, কিন্তু বাহিরে নেতা, ঘরে আসলে ছাগল। ঘরে আসলে এমন নেতা আছে না নাই? ঘরে বাইরে সিংহ, ঘরে আসলে বেড়া। কারণ বাহিরে ফিটপাট, ভিতরে সদরঘাট। তোমার বাবারে সবাই ভয় পায়,
কিন্তু আমি তো একজন মহিলা, আমি তো একজন নারী, আমার মা হওয়ার জন্য ইচ্ছা জাগলো, আমার মাতৃত্বের স্বভাব অনুযায়ী আমার মা হতে মন চায়, কিন্তু তোমার বাবার এই যোগ্যতা নেই আমাকে একটা সন্তান দিতে পারে। কি করব আমি? আমাদের বকরি লালন পালন করতো, রাখাল ছিল, ঘোড়ার রাখাল, উটের রাখাল ছিল যেইটা, এটা যদিও আমাদের রাখাল, কিন্তু বাহিরে যদিও সদরঘাট, ভিতরটা ছিল বড় ফিটফাট। বাধ্য হয়ে আমি আমাদের রাখালের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাই, বেবিচারে লিপ্ত হয়ে যাই। আর ওই বেবিচারের ফল হইলি তুই। কথা কেন? মুফাসসিরিনে কিরাম লিখেন এই কথাটা শুধু ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে নয়, ওই চরিত্রের যত লোক কিয়ামত পর্যন্ত আসবে প্রত্যেকটা জারুয়া। প্রত্যেকটা কি বুঝেন না কথা? আমার নবীকে যারা গালি দেয়, তার উত্তরসূরি আলেম ওলামাকে যারা গালি দেয়, সেটা ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, পত্র পত্রিকার মাধ্যমে হোক, চ্যানেলের মাধ্যমে হোক, মাইকের মাধ্যমে হোক, সে যত বড় সৈয়দ বংশেরই হোক না কেন, তালুকদার মাতুব্বর বংশের হোক না কেন, আর মন্ত্রী মিনিস্টার হোক না কেন, চেয়ারম্যান মেম্বার কমিশনার হোক না কেন, আলেমদেরকে যে গালি দেয়, নবীদের দুশ্মনী যারা করে, কোরআনের বিরোধিতা যেটা করে, তলায় হাত দিয়ে দেখবেন ওইটা ফুটপাতের সন্তান। এটা জাউরা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠের মধ্যে বসা ছিলেন। একটা বেয়াদব মাঠের থেকে যাচ্ছেন, হুজুরকে দেখে কাপড়ের একটা পার জাগাইয়ে ফেলাইলো, নিচের পার জাগাই, এরকম জায়গায় হাঁটে, কিছু বলা আছে না, কাপড় জাগাই হাঁটে। হুজুর দেখে মনে কষ্ট পাইলেন, বলতে এই ছেলেটা যে যাচ্ছে, এই ছেলেটা জাউরা, ওর বাপের পরিচয় নাই। কারণ যদি ওর বাপের পরিচয় থাকতো, কোনোদিন ছেলেটা খারাপ হতে পারতো না। একজন আলেমের সামনে কাপড় তুলে হাঁটতে পারে না। আসলে তদন্ত করে দেখছে যে ওর বাপের পরিচয় নাই। ফতোয়া বদউদ্দিনের মধ্যে আসছে, যে আলেমকে গালি দেয়, আলেমকে যে গালি দেয় তার বউ 3 তালাক। যে আলেমকে গালি দেয়, গালি দেওয়া কবিরা গুনাহ। কি বলেন? জোরে বলেন। কি কিতাবের মধ্যে এটা আসছে, শুনেন, কথার নাম লতা। একটা কবিরা গুনাহ করবেন, একটা গুনাহ করবেন, একটা গুনাহ, কিন্তু আলেমকে গালি দিলে একটা 18 গুণ কবিরা গুনাহ হবে। কবরস্থানে মানুষ দাফন করতে গিয়ে যদি আপনি হাসেন, সেখানেও একটা 18 গুণ গুনাহ বেশি হবে। ওইটা হাসার জায়গা না বাজার। ওলীদ ইবনে মুগীরার চরিত্রের লোক দেশে নাই। কথা বলেন না কেন? এই যে টাকলা আছে না, টাকলা, হে মরিচ বেচে, মরিচ বেচে, মরিচের খাফে গেছে, কই যে ফিটির সরমাই টরমাই, টাইম নাই, কয় নাই। আন্তর্জাতিক টাক, এরকম টাক আমি দেখি নাই কোথাও, ঠিক কিনা? আন্তর্জাতিক মানে টাক, টাইম নাই, এদেশে ভিডিও চলবে না, শেখ হাসিনার দেশ। কথা বলত, ফুল বলত, টাইম কার নাই, ওর টাইম নেই। বেড়া তোর তলায় হাত দিছ, আগে বলছি তলায় হাত দিতে হয়। ছেলে গেছে শ্বশুর বাড়ি, আসার পরে মাই জিগায়, বাবা কি খাওয়াইছে? কয় এত বড় একটা মোরগ খাওয়াইছে। কয় পুরোটা শ্বশুর বাড়ি পাগল হয়ে গেল, এত বড় মোরগ আসেনি? কয় মা তলায় হাত দিতে খেয়াল নাই, এত বড় তলে হাত দিয়েছে, এবার ছোট হয়ে গেছে, তলে হাত দিয়েছে, এবার কি হয়ে গেছে? টাকলা পাগল, তলায় হাত দেয় না। তুই জানোস না এটা কাগজ দাস? এই দেশে প্রথম ইসলামের পতাকা উঠেছে যে সে একজন কামেলে মোকাম্মেল পীর শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। বেটা পীরদের কারণে, তাবলীগের কারণে আজকে তোর জন্ম হয়েছে মুরাদ, নইলে বেটা তুই নাস্তিকের বাচ্চা, খবিস কোথাকার। তলে হাত দিয়ে কথা কস না বেটা। যত সন্তান মাদ্রাসায় পড়তেছে, অবশ্যই কারো বাবা হয়তো কোনো পীরের মুরিদ, নয়তো তাবলীগের সময় দিয়েছে, নয়তো কোনো আলেমের সাথে সম্পর্ক আছে। মাদ্রাসার বিরোধিতা যত করে তত বাড়ে, যত করে বাড়বে না কেন? ইউরিদুনা লিউত
লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যেই বাতি আল্লাহ জ্বালাইবে এই বাতি কেউ নিভাইতে পারে? যদি নিভাইতে যায়, আর আল্লাহ জ্বালানো বাতি যে পছন্দ করে না, এটা নিভাইতেছে, এরা হলো কাফের। ওয়ালাউ কারিহাল, আমার কথা বলেন না কেন? প্রসঙ্গক্রমে একটা ঘটনা আসছে, বলবো? গ্রাম্য এক লোক আসছে শহরে বেড়াইতে। আসার পরে গ্রামে তো তখন ছিল ল্যাম্প, কেরাসিনের বাতি, এটা ফু দিয়ে নিবে, ঠিক না? তো এই গ্রামের থেকে শহরে আসছে পরে কাকার বাসা আছে ধানমন্ডি, দেখা যায় সব এই বাতি জ্বলে। কাকা এই বাবা ওই বাতিটা নিবেই আহ, বন করো। হে যাইয়া এ তো নিবে না। পরে টেবিলের উপরে দাঁড়াই হুয়ায়, এতে নেবে না। পরে টেবিলের উপরে চেয়ার দিয়ে হুয়ায়, এতেও নেবে না। আধা ঘন্টা ধরে হুয়াইতেছে, কাম হয় না। চাচা চিন্তা করে ব্যাপার কি, ওরা বললাম বাতি বন্ধ করতে, আধা ঘন্টা হয়েছে বাতি বন্ধ করে, যাই দেখে টেবিলের উপরে চেয়ার দিয়ে কারেন্টের বাতি হুয়ায়। আর কইতেছে বেটা এইটা তো কেরাসিনের কুপি না যে এটা ফু দিয়ে নিভাবি, এটা একটা সুইচ আছে, সুইচ অন অফ সিস্টেম আছে না নাই? এটা সুইচে টিপ দিলে, অনে টিপ দিলে জ্বলে, অফে টিপ দিলে কি হয়? বন্ধ হয়, ঠিক কি না? হয় কাফেরের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী, ভণ্ডর গোষ্ঠী, কোরআনের দুশমন, নবীর দুশমন, মাদ্রাসার দুশমন, আলেম ওলামার দুশমন, দাড়ি টুপির দুশমন, মসজিদের দুশমন। কান খুলে শুনে নাও, এই কোরআন নামক বাতিরও একটা সুইচ আছে না নাই? আর এই সুইচ হলো আরশে আজিমে। কোথায়? সারা দুনিয়ার মালিকানা দিলেও এই সুইচ বন্ধ করার ক্ষমতা তোর বাপদাদার 14 গোষ্ঠীর কারণেই। যদি বন্ধ করতে হয় রে বেটা, দুনিয়ায় চামচামি আর ফালফালি না কইরা আরশে আজিমে যা। ওখানে যাইয়া যদি সুইচে অফে টিপ দাও, কোরআন দুনিয়ার থেকে বন্ধ হয়ে যাবে। আর যদি না যাইতে পারো, শুধু ফালাফালি কইরা জারুরার খাতায় নাম দিয়ে ধ্বংস হইস না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাতি জ্বালাইবে কে? যেদিন এই জমিনে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা রাজুলা আল্লাহু আল্লাহ, যেদিন আল্লাহকে ডাকার মতো একটা লোক দুনিয়ায় থাকবে না, সেদিন দুনিয়াও থাকবে না আর কোরআনও থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।